দারুণ জিনিস দেখেছি। ভাবলেও বেশ অবাক লাগছে। বাহুবলী সিনেমা শুটিং হয়েছিল কেরালার যেই জলপ্রপাতে, আজ আমি তোমাদের নিয়ে এসেছি দক্ষিণ ভারতের নায়াগ্রা জলপ্রপাত, সেই জলপ্রপাত দেখাতে। সত্যি বলছি, এই বাহুবলী ওয়াটারফলস দেখে না আমার মনে হয়েছে এইরকম স্বর্গীয় অনুভূতি আমি মনে হয় জীবনে খুব কমই পেয়েছি। ঝটপট চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে, আর ব্রেকফাস্টে কি কি রয়েছে ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। অলরেডি ব্রেকফাস্ট সেরে কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারের সামনে। সবচেয়ে মজার বিষয়, একটি ওয়াটারফলস দেখার জন্য টিকিট কেটেছি আর জানতে পারলাম আমরা আরো দুখানা ওয়াটারফলস দেখতে পাবো, মানে মোট 3খানা ওয়াটারফলস আজ আমরা দেখছি। গুটি গুটি পায়ে আমরা সকলে মিলে এগিয়ে এসেছি দক্ষিণ ভারতের ত্রিশূর জেলার চালাকুড়ি নদীর তীরে অবস্থিত আথিরাপল্লী জলপ্রপাত, মানে কেরালার বেশ জনপ্রিয় একটি স্থান। সেখানে পশ্চিমঘাট পর্বতমালার সেই অপূর্ব একটি অংশ চোখের সামনে দেখতে পেয়েছি, যার উচ্চতা প্রায় 80 ফুট। এই জলপ্রপাতটি খুব ভালোভাবে, মানে ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে হলে প্রায় 1 ঘন্টা কিন্তু সময় লাগে। বিশ্বাস করো, আমি অনেকগুলো ওয়াটারফলস দেখেছি, বিশেষ করে মেঘালয়ের তো প্রচুর ঝর্ণা আমরা দেখেছি, যেই জলপ্রপাতগুলি সত্যি মন ছুঁয়ে যায়। কিন্তু তবু একটা কথা না বলে থাকতে পারছি না, জীবনে যতই ওয়াটারফলস দেখি না কেন এই আথিরাপল্লী ওয়াটারফলস একদম অন্য রকমের। কেন বলছি? চারিপাশে সবুজ বন, গর্জে পড়া জল আর একটানা কুয়াশার পর্দা, এক কথায় মনে হচ্ছিল পুরো ম্যাজিক। আরো ভালোভাবে দেখবো বলে অনেকটা সিঁড়ি ভেঙে সামনের দিকে এগিয়ে এসেছি। ভালোভাবে তো দেখতেই হবে, কেরালার বৃহত্তম জলপ্রপাত, সবচেয়ে বড় জলপ্রপাত, যাকে ভারতের নায়াগ্রা নামে সকলেই চেনে। আর শুধুমাত্র এই জলপ্রপাতের কথা বললে ভুল হবে, চারিদিকের যে দৃশ্যটা না অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। এই দেখো, আরো একটা ইনফরমেশন তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। দেখো তো এখন খুব ভালোভাবে, আমি তো অনেকটা নিচে নেমে এসেছি এবং একদম কাছ থেকে দেখাচ্ছি। মনে পড়ছে বাহুবলী সিনেমার সেই অপূর্ব দৃশ্যখানা? সত্যি বলছি, চারিদিকটা দেখে না জাস্ট আমার চোখ মন সবটাই জুড়িয়ে গেল। এখন বুঝতে পারছি খুব ভালোভাবে একটা ওয়াটারফলস দেখতে কেন এতটা সময় লাগতে পারে। আর এই সময় লাগার কারণেই কিন্তু অনেক গ্রুপ ট্যুর এই স্পটটা বাদ দেয়। বাট ট্রাস্ট মি, যদি নিচের গাড়িতে বা রিজার্ভ গাড়িতে অথবা এখানে এসে কোনোভাবে একটু সময় বের করে নেওয়া যায়, তাহলে এই ওয়াটারফলসগুলি একটিবার দেখবার জন্য আমার তরফ থেকে অনুরোধ রইল। আশা করি ভীষণ ভালো লাগবে। তোমাদের সাথে গল্প কথায় কিন্তু আমি আরও একটি জায়গায় চলে এসেছি। মানে তোমাদের বলেছিলাম না ভিডিওর শুরুতে যে একটি টিকিট কেটে আমরা 3খানা ওয়াটারফলস দেখব, তার মধ্যে 2 নম্বর ওয়াটারফলসে চলে এসেছি। সবচেয়ে মজার বিষয় হলো এখানে টিকিট কাটবো কি, এটা তো রাস্তার উপরে যেতে যেতেই আমরা পেয়ে গিয়েছি, কিন্তু এত সুন্দর জায়গাটা যে না নেমে আর থাকতে পারলাম না। আর এরকম কেরালাতে অনেক জায়গাতে আমরা যাওয়ার সময় দারুণ দারুণ সব দৃশ্য পেয়েছি। এবারে বুঝলাম এই কারণেই এই সুন্দরী কেরালাকে বলা হয় ঈশ্বরের নিজের দেশ। এখন আমি চলে এসেছি কেরালা ত্রিশূর জেলার আরো একটি মনোরম স্থানে। এখানকার স্থানীয় লোকেদের ভাষায় এই ওয়াটারফলসের নাম ভাড়াচাল, কিন্তু আমরা মানে যারা এক ঝলক চট করে দেখে উচ্চারণ করছি ভাজাচাল। তো ভাড়াচাল হোক আর ভাজাচালই হোক, আলটিমেটলি কিন্তু এই জলপ্রপাতটিও আমাদের বেশ ভালো লেগেছে। এমন সুন্দর ওয়াটারফলস উপভোগ করার জন্য এখানে কিন্তু কোনো রকম কোনো প্রবেশ মূল্য নেই, তাই যে কেউ এখানে আসতে পারে। আথিরাপল্লী ওয়াটারফলস থেকে মাত্র 5 কিলোমিটার দূরে একটি শান্ত মনোরম স্থান, যেখানে একই সাথে সবুজ জঙ্গল, বন্য প্রাণী, এমনকি বিভিন্ন ধরনের পাখি দেখা পাওয়া যায়। এমনই দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তোমাদের কাছে ছোট্ট একখানা আমার প্রশ্ন, কেমন লাগছে ভিডিওগুলো? ভালো লাগলে ছোট্ট একখানা অনুরোধ, ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। সময় শেষ, এখান থেকে বেরিয়ে যাব নতুন জায়গার উদ্দেশ্যে। তবে যাওয়ার আগে একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই। এখন আমরা আথিরাপল্লী থেকে বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে যাওয়ার সময় একটা দারুণ জিনিস দেখেছি রাস্তা পার হচ্ছি। এই দেখো,
আর ঠিক আমার পেছনে কি দেখেছি, চলো ওখানটায় গিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা হয়তো কারোর পার্সোনাল প্রপার্টি হবে, কিন্তু গেট আছে, একটু ঢুকে যাই দেখি, তারপরে কিছু বললে না হয় বলে বেরিয়ে যাওয়া যাবে। চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই যে দূরে আমাদের বাহন, আর এদিকে রাস্তা, এদিক দিয়ে আমরা আসলাম। আথিরাপল্লী ওয়াটারফলস দেখে এখন আমরা চলে যাচ্ছি হোটেল ছেড়ে। আর যাওয়ার পথে এই যে দেখো এখানে খুব সুন্দর একটা জায়গা পেয়ে গিয়েছি। জামাইবাবু, এখানটা তুমি কি দেখলে, কি হচ্ছে? স্টেমগুলোকে কেটে 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 সুন্দর করে বের করে, এটা হচ্ছে তরুক্ষীর বলে। হ্যাঁ, আচ্ছা, তরুক্ষীর এখান থেকে আঠার মতন বেরোচ্ছে নাকি গাম, আর এটা দিয়ে রাবার তৈরি হবে। রাবার, সাইকেলের টায়ার, টিউব। আচ্ছা, এগুলো সব তৈরি হয়। সাইকেলের টায়ার, টিউব, রাবার। দেখতে পাচ্ছ প্রসিডিওরটা এইভাবে কেটে রেখেছে। কেটে এখান দিয়ে এই যে ছোট একটা পাত বসানো আছে, এখান দিয়ে বেয়ে বেয়ে এই বাটির মধ্যে পড়ছে, সংরক্ষণ হচ্ছে। তো পুরো জায়গাটাতে এরকম অনেকগুলো জায়গা দেখেছি, কিন্তু এই জায়গাটাতে আর না পেরে নেমে গেলাম। বেশ কিছু জায়গা আমরা ছাড়িয়ে চলে এসেছি। সবগুলো গাছ একই পদ্ধতিতে, দেখতে পাচ্ছ, সব এরকমভাবে কেটে কেটে প্যাকেট দিয়ে। এটা কারোর হয়তো পার্সোনাল প্রপার্টি। ওই যে দূরে একটা ঘরও দেখতে পাচ্ছি। তো আর বেশি দেরি করবো না, চলো আমাদের পরবর্তী গন্তব্যের জন্য বেরোতে হবে। নতুন গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। নতুন কোনো জায়গা এক্সপ্লোর করব, আনতে চলেছি তোমাদের জন্য নতুন দারুণ কিছু ভ্লগ। কিন্তু তোমাদের মতামতের অপেক্ষায় আমি রইলাম। কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেই মতামত কিন্তু জানাতে ভুলবে না, কারণ তোমরা জানো তোমাদের কমেন্ট আমার কাছে কতখানি গুরুত্বপূর্ণ। যাওয়ার আগে সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই অবশ্যই পিউ ভিউ ব্লগ চ্যানেলের সঙ্গে থেকো।